অভয় ধর্ষণ খুনের 4 মাস পার, এখনো অধরা রয়েছে বিচার। দ্রুত বিচারের দাবিতে অদম্য লড়াইয়ের ডাক দিচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে সিবিআই নজরে আরজি করে 900 ঘন্টার সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই ফুটেজ খতিয়ে দেখে আরও তথ্যের সন্ধানে তদন্তকারীরা। আটই আগস্টের রাত আজও ভোলেনি বাংলা। শহরের বুকে স্বনামধন্য আরজিকর হাসপাতালের ভেতরেই ধর্ষণ করে খুন করা হয় কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে। অভয়াকাণ্ড নাড়া দিয়েছিল গোটা বাংলাকে। বিচার চেয়ে পথে নামে সমাজের সর্বস্তরের মানুষ। অভয়ার ধর্ষণ ও খুনের পর কেটে গিয়েছে 4 মাস। অভয়ার যে প্রতীকী মূর্তি, সেই প্রতীকী মূর্তিতে প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে তাকে স্মরণ করলেন জুনিয়র ডাক্তাররা। দ্রুততার সঙ্গে ন্যায় বিচার চাই। যতদিন না ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ততদিন অব্দি আন্দোলন চলবে, সাফ বার্তা দিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকেরা। অভয়ার ধর্ষণ ও খুনের তদন্তে নতুন করে আর কারোর নাম সামনে আসে কিনা এখন সেদিকে নজর প্রত্যেকে। সমস্ত দিক থেকে দেখা গেছে যে প্রশাসনের একটা উদাসীনতা, তবে আমরা চাইছি এবং সেই জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ সভা এবং আমাদের যা যা কর্মসূচি আপনারা আগের দিনও দেখেছিলেন, এই বিচারের জায়গাটা নিয়েই আমাদের এই আন্দোলন। বারবার বলেছি, আজকে দেখুন সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জশিট তৈরি হয়েছে তার ক্লিয়ারেন্স স্বাস্থ্য ভবন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে না। বিচারটা কোথায় আটকে যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে অপরদিকে অভয়াকাণ্ডের তদন্তে এবার মিসিং লিঙ্কের খোঁজে সিবিআই। আরজিকরের সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে এবার অধরা একাধিক তথ্যের সন্ধান পেতে চাইছে তদন্তকারীরা। সূত্রের খবর, প্রায় 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে সিবিআই। মূলত 8 দিনের 8টি ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলে আরজিকর হসপিটালে এই সেমিনার রুম এবং সেমিনার রুম চত্বরে এমার্জেন্সি বিল্ডিংয়ের থাকা বিভিন্ন অ্যাঙ্গেলে থাকা 8টি ক্যামেরার 8 দিনের ফুটেজ খতিয়ে দেখছে সিবিআই। ফুটেজ দেখে ফের আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাসপেন্ডেড ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই। পাশাপাশি সন্দীপ অভিজিৎকে সোমবার আরও 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই বিপুল পরিমাণ ফুটেজ, এই একটা বড় ফুটেজ খতিয়ে দেখতে অনেকটা সময় দরকার, সেই অনুযায়ী তাদেরকে জিজ্ঞাসাবাদ দরকার। সেই জন্য আজকে শিয়ালদা আদালতে সন্দীপ এবং অভিজিতের প্রোডাকশনের সময় এই কথা বলেই কিন্তু তাদের আরও 4 দিনের জেল হেফাজতের আবেদন করেছে। আবেদন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত। 4 মাস পেরিয়ে গেলেও অভয়া এখনো বিচার পাননি। অদম্য লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে অভয়ার মা বাবা। কবে অভয়ার দোষীরা কঠোর শাস্তি পাবে তারই অপেক্ষায় গোটা বঙ্গ। ভাস্কর বসু ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মাঝেই জলপাইগুড়িতে বিএসএফ এর ক্যাম্প। অস্ত্র প্রদর্শনীর পাশাপাশি দক্ষতা প্রদর্শন করল ডগ স্কোয়াড, যা দেখে রীতিমতো চোখ ছানা পড়া ক্যাম্পে আসা সাধারণ মানুষের। ইউনুসপন্থীদের হিন্দু নিধন যজ্ঞে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশের সিঁদুরে মেঘ। ওপার বাংলায় যখন এই পরিস্থিতি, সে সময় জলপাইগুড়িতে বিএসএফ এর অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনী। 60তম প্রতিষ্ঠা দিবস বিএসএফের এবং জলপাইগুড়ি যে রানীনগর হেডকোয়ার্টার রয়েছে, সেই হেডকোয়ার্টারের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের এপিপিসি ময়দানে তারা একটি প্রদর্শনী ক্যাম্প তৈরি করেছে। বিশেষ প্রদর্শনীতে বিএসএফ এর আধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়। ক্যাম্পে ভিড় জমান বহু মানুষ। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের দক্ষতা দেখে মুগ্ধ ছোট থেকে বড়। এগুলো খুবই ভালো লাগছে, আর নিয়ম যেগুলো আর কি ওনাদের দৈনিক, এই যে কুকুরকে শেখানো করানো, সেগুলো খুবই ভালো লাগছে আর কি। প্রথমবার বিএসএফ ক্যাম্পে এসে চোখ ছানা পড়া এক স্কুল পড়ুয়া। এখানে আলাদা আলাদা রকম থাকে, যে বিএসএর মধ্যেও যে ডিফারেন্স থাকে। তারপরে কোনো লোক ভাবো কনস্টেবলরা যারা থাকে, কনস্টেবলদের আলাদা কাজ, তারপর যারা হেড আছে তাদের আলাদা কাজ।
দেশ মাতাকে রক্ষার জন্য বিএসএফ এর অক্লান্ত পরিশ্রমের কথা ভেবে আবেগ তাড়িত আম জনতা। ভারত মাতাকেও রক্ষা করার জন্য ওনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। হ্যাঁ, সেরকম যাতে কোনো গন্ডগোল না হয় তার দিকেও খেয়াল রাখতে হবে। বিএসএফ যে সদা তৎপর তা কিন্তু পরিষ্কার আজকে সাধারণ মানুষের বক্তব্য। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।